আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ, আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাক আপ, সারা রাত কোন মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে, এখন ডিজিটাল বাংলাদেশ। নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ, কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা, আমরাও কথা বলে ছাড় পাই না, ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে।